গতকাল আপনারা একটা ভিডিও দেখে আপনারা হয়তো বিব্রত হয়েছেন যে আমি আমার মেয়ের এই অবস্থা, তার মধ্য দিয়ে আমি আবার নতুন করে জীবন সঙ্গী খুঁজছি নাকি। উত্তর হচ্ছে, আমার কয়েকজন শুভানুধ্যায়ী, কয়েকজন অনুরাগী, আমার ভাই, তারা করেছিল কি কালকে এই ভিডিওটা তৈরি করে পোস্ট করেছিল, এবং প্রত্যেকটা ঘটনার পেছনে একটা করে কারণ থাকে। আমি সেরকম কোনো আহাম্মক নেই যে আমার মেয়ে ক্যান্সারের সঙ্গে লড়ছে, এই মুহূর্তে আমি একটা জীবন সঙ্গী খোঁজার চেষ্টা করব। মূল কারণটা বলি, পেছনের ঘটনা, ব্যাক সিনটা জানতে হবে তো কেন। প্রথম হচ্ছে, আমি মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত বর্তমানে। তার কারণ হচ্ছে যে কয়েক মাস আগে স্ত্রীকে হারিয়েছি, 3 বছর ধরে লড়াই করেছি। তারপর আমার জীবনের কেন্দ্রবিন্দুকে আমার মেয়ের জন্য বাঁচতে হবে। সেই মেয়ের অবস্থাটাও বর্তমানে, তার কেমো চলছে, তার রেডিয়েশন চলছে, খুব আশাব্যঞ্জক কিছু নয়। এবার আমি বাঁচবো কী নিয়ে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমার সঙ্গে একটা চূড়ান্ত বেইমানি হয়েছে, চূড়ান্ত বেইমানি। আসলে আমার জীবনে খুব ভালো মানুষ কম, আমার জীবনে আমাকে ভালোবাসে যারা, আমার কাছে আমাকে সাহায্য করে যারা, এমন মানুষ কম। এই গত 2 বছর ধরে কিছু মানুষ তারা অভিনয় করেছে যে তারা আমার কাছের মানুষ, তারা সবসময় আমার পাশে থেকেছে। গত 3-4 দিন আগে হট করে জানতে পারি আমি, মানে একদম ফোন রেকর্ড শুনতে পাই যে তারা শুধুমাত্র অর্থের জন্য আমার সঙ্গে সম্পর্ক রাখে। আমি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ি যে পৃথিবীতে সবাই কি তাহলে আমার সঙ্গে শুধু এটাই সম্পর্ক। আমি চেষ্টা করি সবার সঙ্গে সবাইকে ভালোবাসার, সবার সঙ্গে ভালো থাকার, সবাইকে নিয়ে বাঁচার, আর শুধু টাকার জন্য আমার সঙ্গে মিথ্যে অভিনয় করে। তারা দেখায় যে তারা আমার কত কাছের, কিন্তু আসলে শুধু তারা টাকাটাই চায়। আমি এটা জানতে পারি, আর তখন মনে হলো যে এই পৃথিবীর সব কিছু মিথ্যে। আমি খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছি, আজকে পৃথিবীতে আমার আর বাঁচার কোনো পয়েন্ট নেই। তখন আমি ভেঙে পড়ি। তো আর সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমার ভাতৃপ্রতিম সমীর ভিডিওটা করে যে আমার জন্য একটা জীবনসঙ্গী দরকার। কিন্তু আমি জানি যে এই ভাঙাচোরা আয়না কেউ বাড়িতে রাখে না, ভাঙা আয়না বাড়িতে রাখলে অমঙ্গল হয়, সেই রকমই। আর মানুষ ভুল বুঝবে। তা আমি বললাম যে আমি লড়াই করছি, দেখুন আমার কষ্ট, আমি আজ থেকে আবার স্পষ্ট হয়ে গেছি যে আমার কষ্টের কথা আমি আর বলবো না, কাউকে বলবো না, নিজের মনের মধ্যে চাপা দিয়ে দেবো, লড়বো শেষ পর্যন্ত। যদি না পারি, হেরে গেলাম। হেরে যাওয়াটা নীরবে নিরুদ্দেশ হয়ে যাব, কেউ কোনো কথা জানবে না। আসলে আমার সঙ্গে যে নাটকটা হয়েছে, এই যে আমার ইমোশনটা নিয়ে খেলা হয়েছে, এই যে ইমোশন দেখাতে গিয়ে আমার ইমোশন নিয়ে খেলা হয়েছে।